বর্তমান কালচার কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আজকে শেয়ার করি। আমি যখন আমার ছেলেকে নিয়ে হসপিটাল যাই, যাওয়ার পরে ডাক্তার দেখাই, দেখানোর পরে উনি যে ওষুধ লিখছে, লেখার পরে এই ওষুধগুলো হচ্ছে আমি ফার্মেসি থেকে নিতে যাই। নেওয়ার পরে উনি হচ্ছে একই ওষুধ, মানে একটা অ্যান্টিবায়োটিকে হচ্ছে উনি দুইবার দিয়েছে, একটা হচ্ছে ইনজেকশন আর একটা হচ্ছে বোতল। যখন ওষুধ নিতে যায় তখন বললো যে ম্যাডাম, একই ওষুধ একই অ্যান্টিবায়োটিক দুইটা তো একসাথে চলতে পারে না, আপনি স্যারের কাছে আবার ওষুধ জিজ্ঞেস করে নেন। তখন আমি ওষুধগুলি নেওয়ার পরে আমার ছেলের হাতে ক্যানালা দেওয়ার পরে আমি আবার ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে স্যার, নিচ থেকে বললো যে আপনি একই ওষুধ দিয়েছেন, আপনার সাথে একটু কথা বলার দরকার। তখন উনি আমাকে দেখে চিনতে পারেন না, যেহেতু আমি মুখ ঢাকা থাকে সেজন্য উনি আমাকে না চিনে উনি বললো যে নিচ থেকে বললেই কি আমার কথা বলতে হবে, আন্দাজে একথা বলে উনি হচ্ছে আরেকটা রোগী ঢুকছে ভিতরে, তার সাথে কথা বলা শুরু করলো। আমি হচ্ছে ওষুধগুলা বের করলাম যে স্যার এই ওষুধগুলা কি এখন চলবে না পরবর্তীতে আমি দেবো। উনি বললো যে আপনি এখানে বসেন, আমি কথা বলা হলে পরে বলবো। মানে উনি আমাকে চিনতে পারছে না। এখনই কিন্তু ওনার কাছে আমার ছেলেকে দেখাইলাম, তখন এই সাথে সাথে কিন্তু আমার ছেলে আমার সাথে ভিতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে আমার ছেলেকে দেখে চিনতে পারছে, যেহেতু আমার মুখ দেখা আমাকে চিনতে পারেনি। আমার ছেলেকে দেখে ওনার মনে পড়লো, উনি বললো যে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে বলেন। তো চিন্তা করেন, ডক্টর মানুষ, কোটি কোটি টাকা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছুই আছে, প্রতি পিসে রোগী দেখার 700 টাকা করে নেয়। একটু মুখের কথা তাদের কত দাম, মনে 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 ভাবছে এটাই যে আমি ওনার সাথে ফিরি ফিরি হচ্ছে পরামর্শ নিতে যাচ্ছি যে কি করলে কি ভালো হবে, কোনটা দেব কোনটা দেব না। উনি ভাবছে যে আমি ফ্রি পরামর্শ নিতে যাচ্ছি, সেজন্য উনি এমন ভাবে ঘুরে তাকাইছে যাতে উনি আমার কথাটা কোনো গুরুত্ব দিচ্ছে না। তো টাকা থাকলে মানুষের জবান খুলে, আর টাকা না থাকলে মানুষের মুখের জবানটা কিন্তু বন্ধ হয়ে যায়। বর্তমান কালচার হচ্ছে এরকম। তো সময়টাকে নষ্ট না করে সময়টাকে একটু কাজে লাগাবেন, সবাই কোনো না কোনো কাজ করার চেষ্টা করবেন, অযথা কোনো বসে থাকবেন না। পৃথিবীতে হচ্ছে টাকা ছাড়া কোনো মূল্য নাই, এটা হচ্ছে বর্তমান একটা কালচার। এমন একটা মানুষ, হয়তোবা উনি এরকম করে বলতে পারতো আমাকে যে কি বলার জন্য আমাকে পাঠিয়েছে, কি বলতে চাচ্ছেন আপনি। হয়তো উনি ভালো লাগলে পরামর্শ দিত, না লাগলে না দিত, কিন্তু এমন না যে ওনার কাছ থেকে আমি জোর করে পরামর্শ নেব, তাও কিন্তু না। এই হচ্ছে মানুষ। মুখের একটা কথা বলতে গেলেও কিন্তু টাকার প্রয়োজন হয়। অলরেডি টাকা কিন্তু আমার দেওয়া হয়েছে, তারপরও হচ্ছে নাসিনার কারণে ভাবছে যে আমি ফিরে ফিরে ওনার কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছি যে কি করলে কি হবে, বা কোন ওষুধটা দেবো কোনটা বন্ধ রাখবো। তো উনি হচ্ছে একই সাথে দুইটা দিয়ে ফেলছিল, মানে ভুল করে উনি একটা কেটে দিবে, কিন্তু ভুলবশত ওটা কেটে দেওয়া হয়নি। আমি ওষুধগুলো নিয়ে আসছি, তারপরে আমাকে বুঝিয়ে দিল যে ভুল করে আমার ওষুধটা কেটে দেওয়া হয়নি, তো ওটা আপনি ঘুরিয়ে দেন আর এটা হচ্ছে আপনি চালাবেন। তা আমি যদি পরবর্তীতে আবার না যাইতাম, ভুলবশত কিন্তু আমার ছেলেকে আমি দুটাই চালাইতাম, হয়তো আমার ছেলের একটা গতি হয়ে যেত। তো মানুষের দেখেন, যখন আমি ভিজিট দিয়ে ভিতরে ঢুকলাম, কথা বললাম, কি ভদ্র কথা, কি নর্মতা কথার ভিতরে। আর যখন আমি এমনিতে পরবর্তী আবার ঢুকলাম, তখন কিরকম করলো, তখন মনে মনে ভাবলাম যে টাকার কাছে মানুষ অনেক কিছু করতে পারে, টাকা ছাড়া পৃথিবীতে কোনো মূল্য নাই। আপনি যাই করেন না কেন, কোনো কাজ পৃথিবীতে ছোট হয় না, সব কাজই বড় মন দিয়ে করতে হয়, একটু চেষ্টা করতে হয়, তাহলে দেখবেন সব কাজে কোনো না কোনো এক সময় বিজয়ী হবেন। সময়টা অযথা কোনোদিন নষ্ট করবেন না, হারিয়ে গেলে ওই দিনগুলো আর কখনোই ফিরে আসে না, এটা কিন্তু বাস্তব। বিশ্বাস করেন আর না করেন, এটা কিন্তু সত্য, চরম সত্য। কিন্তু টাকা ছাড়া যে মানুষ কোনো মূল্য নাই, এটা যার টাকা নাই সে বলতে পারবে যা তার মূল্য কতখানি। কাজের কথাটাকেও কিন্তু মানুষ গুরুত্ব দেয় না, এড়িয়ে চলে যায়। মানুষের নীতি আচরণ কোনো কিছুই বলতে নাই, শুধু মানুষের দেখে কার টাকা আছে কার টাকা নাই, এটাই কিন্তু সত্য।